সাউথ আফ্রিকার মধ্যে প্রচুর বানর মানুষের শাক সবজি ফসলাদি সব কিছু বানর নষ্ট করে ফেলে। তো একদিন সবাই মিলে একটা পরামর্শে বসলো যে এই বানরগুলাকে কিভাবে নিধন করা যায়, এগুলাকে কিভাবে ধ্বংস করা যায়। এজন্য সকলে মিলে পরামর্শে বসলো। তো এক একজনে এক এক পরামর্শ দিল। সর্বশেষ এই পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো যে আমরা বানরগুলাকে নিধন করার জন্য, মারার জন্য হালুয়া এবং রুটি, ওই হালুয়া এবং রুটির সাথে বিষ মিশিয়ে দেওয়া হবে, আর বানরগুলা এসে ওই হালুয়া রুটিগুলা খাবে এবং মারা যাবে সবগুলা। নির্ধারিত দিন তারিখ হলো। ওই নির্ধারিত দিনে লক্ষ লক্ষ রুটি বানানো হলো, হালুয়া বানানো হলো। ওই রুটিগুলার সাথে বিষ মিশিয়ে দেয়া হলো, হালুয়ার সাথে বিষ মিশিয়ে দেয়া হলো। ওই হালুয়া রুটিগুলা এভাবে সকালবেলা হওয়ার আগে আগে সবগুলা ছিটে দেয়া হলো। ফজরের পর পর বানরগুলা দলে দলে ঝাঁকে ঝাঁকে বানরগুলা চলে আসলো। বানরগুলা এসে ওই হালুয়া রুটিগুলা দেখে একটা বানরও একটা রুটি এবং হালুয়া খাইলো না, একটাও খেলো না। সবগুলা নাক দিয়ে গ্রান নিয়ে সবগুলা পিছনের দিকে আবার চলে গেল। মানুষ তো সবাই হতভম্ব তাকিয়ে আছে, কি আশ্চর্য, একটা বানরও একটা রুটি খেলো না, সবগুলা চলে গেল। এরা বিল্ডিং এর ছাদের উপরে বসে বসে এই তামসা দেখতেছে। দেখলো কিছুক্ষণ পর ওই বানরগুলা বনের থেকে আবার পুনরায় ফিরে আসলো, কিন্তু প্রত্যেকটা বানরের হাতে এক একটা গাছের ঢাল। সবগুলা গাছের থেকে ঢাল ভেঙে ভেঙে ঢাল নিয়ে চলে আসছে। মানুষ তো ভয়ে আতঙ্ক হয়ে গেল, না জানি আজকে আমাদের কি অবস্থা হয় যে তারা এইভাবে ঢাল নিয়ে আসছে। আমরা যে হালুয়া রুটিগুলোর মধ্যে বিষ দিয়েছি এটা মনে হয় বানররা জানতে পেরেছে। আর আমরা জানি বানর এমন একটা জাতি, তারা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। এরা মনে হয় যেন আমাদের থেকে প্রতিশোধ নেয়ার জন্য এভাবে চলে আসছে। সবাই ভয়ে থরথর করে কাঁপতেছে, কিন্তু না, ওই বানরগুলা প্রত্যেকটা ঢাল হাতে করে নিয়ে এসে ওই ঢালগুলার মধ্যে যে পাতাগুলা আছে একটা পাতা মুখের ভিতরে দেয়, আর ওই হালুয়া রুটির থেকে এক লোকমা ছিঁড়ে তাদের মুখের ভিতরে দেয়। ওই পাতাগুলা এবং হালুয়া রুটিগুলা তারা এভাবে সবগুলা খেয়ে শেষ করে দিয়েছে, একটা বানরও মরে নাই। এখন ওই গাছের পাতাগুলা খেলে যে এই বিষগুলা নষ্ট হয়ে যাবে, এই বিষগুলার ক্রিয়া শেষ হয়ে যাবে, এই ইলমটা, এই জ্ঞানটা তাদেরকে কে দান করেছে? সুবহানাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে ওই জ্ঞান দান করেছে। এজন্য বলেছিলাম যে দুনিয়াবি এলেম, দুনিয়াবি বিদ্যা এটা না শিখলে চলে, আল্লাহ তাআলা অটোমেটিক সকলের স্মৃতির মধ্যে দিয়ে দিয়েছে। কিন্তু আখিরাত যদি আমাকে পেতে হয় তাহলে অবশ্যই আমাকে ওই কোরআনের আলো গ্রহণ করতে হবে, ওই কোরআন আমাদেরকে শিখতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই দুইটা জিনিসকে যদি ভালো মতো আগড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। ওই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ, এক নম্বরে হলো আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন শরীফ, ওয়া সুন্নাত রাসূলি, আরেকটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো রাসূলের সুন্নাত। এই দুইটাকে আমাদেরকে আগড়ে ধরতে হবে। قال الله تبارك وتعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যেই শরীয়ত নিয়ে তোমাদের কাছে এসেছে ওই শরীয়তকে তোমরা মজবুতভাবে আগড়িয়ে ধরো, আর তোমাদেরকে যেই জিনিস করতে নিষেধ করে তোমরা সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দিতে হবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ওই দ্বীনি ইলম, কোরআনের ইলম শেখার জন্য এই মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নিয়ে এসেছে। এতে কি আমরা আনন্দিত নাকি আমরা দুঃখিত?
মাশাআল্লাহ, আমরা আনন্দিত। আমরা আজকে এত সুন্দর পরিবেশে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরজগতে সবচাইতে সম্মানের আসনে বসাবেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কি করে? কোরআন তেলাওয়াত করে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিহা, আবার ওই কোরআন অনুপাতে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মাতা পিতাকে নূরের টুপি পরিধান করাবেন, তাজ পরিধান করাবেন, রাজ মুকুট পরিধান করাবেন, সিংহাসনে বসিয়ে তাদেরকে সম্মান দেয়া হবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, ওই শাহী টুপি এটা কেমন হবে? যাওহু আহসানু মিন যাওইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আলোটা, সেই নূরটা সূর্যের আলোর চাইতে আরো অনেক দীপ্তিময় হবে, আরো অনেক সুন্দর হবে, আরো অনেক উজ্জ্বল হবে, তার চাইতে আরো সুন্দর হবে। এমন টুপি যদি মা বাবাকে দিয়ে যদি সম্মান করা হয়, আল্লাহ রাসূল বলেন, তোমাদের ধারণা কি, তাহলে যে নিজেই কোরআন পড়েছে, নিজেই কোরআন তেলাওয়াত করেছে, তার উপরে আমল করছে, তাহলে তাকে কেমন সম্মান দেওয়া হবে? অর্থাৎ তার সম্মান তো এর চাইতে অনেক বেশি, তার সম্মান অনেক বেশি। যাক, এরপরও কিছু কিছু মানুষ আছে, এরা বলে কি, ছেলেরে হুজুর বানাই কোনো লাভ নাই, এদেরকে যদি হুজুর বানাই, আলেম বানাই, কি খাইবো এরা? কেন এরা গরিব থাকবো, এরা কি খাইবো? এমন কথা বলে না? না বলে? বলে। আচ্ছা, আমরা বলবো আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত খানা আমাদেরকে খাওয়াবে। কিসের খানা খাওয়াবে? আল্লাহ তাআলা সম্মানিত খানা আমাদেরকে খাওয়াবে। সেই সম্মানিত, সবচাইতে সম্মানিত খানা সেটা হবে আমাদের জান্নাতে। কোথায় হবে? জান্নাতে। এরপরে আসেন দুনিয়াবি। একজন বাড়িতে অনুষ্ঠান করছে, হুজুর এখনো আসে নাই, এখনো মিলাদ পড়ে নাই, দোয়া করে নাই, সবারে খানা দিব? কি বলেন? কার অপেক্ষায় থাকে? হুজুরের অপেক্ষায়। হুজুর কখন আসবে, কখন দোয়া করে দিবে, হুজুর যখন দোয়া শেষ করবে তারপরে সবারে খানা দিবে। তাহলে সম্মান কার বেশি বলেন? ওই সম্মান কার বেশি? সুবহানাল্লাহ। এবার আসেন, একটা নবজাতক, কারো বাড়িতে একটা সন্তান হয়েছে, সাথে সাথে কি বলে? তাড়াতাড়ি হুজুরের ডেকে নিয়ে আস, আজান দিতে হবে, একামত দিতে হবে, বলে কি বলে না? তাহলে জন্ম হলো কাকে লাগে? হুজুরকে লাগে, আলেমেরে লাগে, লাগে না? না লাগে? লাগে। কারণ ওই সন্তান যখন জন্মগ্রহণ করছে, তার আজান একামত হয়ে যাবে, আর আজান একামত হওয়ার পরে কি হয়? নামাজ হয় না? ওই নামাজটা হলো জাইনাজার নামাজ। জন্মের পরে আজানও হয়ে গেল, একামতও হয়ে গেল, আর বাকি আছে কোনটা? জাইনাজার নামাজ। যেদিন মারা যাবে সেদিন জাইনাজার নামাজ হবে, আজান একামত শেষ, আর শুধু জাইনাজার নামাজ হবে। বলতেছিলাম, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, হুজুরকে ছাড়া হয় না, বলে আগে হুজুরের ডেকে নিয়ে আস, তার কানে আজান দেওয়া হোক, একামত দেওয়া হোক, হয় কি না? আসেন, যখন তার শৈশবকাল শেষ হয়ে যখন সে যৌবনকালে উদিত হয়, যৌবনকালে যখন আসে, মধ্য বয়সে যখন আসে, এবার তার বিয়ে শাদীর দরকার আসেনি? ছেলেরে বিয়ে করাইতে হবে, মেয়ে হলে বিয়ে দিতে হবে, দরকার আছে না নাই? আচ্ছা, হুজুর যদি না যায়, বিয়ে কে পড়াইব? এই বিয়ে কে পড়াইব? হুজুরের দরকার আছে কি নাই? তাহলে জীবনের শুরু তো হুজুরকে দরকার, জীবনের মাঝখানেও হুজুরকে দরকার, আবার যখন ইন্তেকাল হবে, মারা যাবে, তখনও সেখানে কাকে দরকার? জাইনাজার নামাজ কে পড়াবে? না অন্য কে পড়াইব? তাহলে দেখেন, আপনাকে ছাড়া কোনো কিছুই হবে না। আপনাকে দিয়ে তার জীবনের সূচনা হবে, আপনাকে দিয়ে তার জীবনের যেই যৌবন সময়, সেই সময় তার লাগবে, তার জীবনের শেষ মুহূর্ত, সেই সময়ও আপনাকে লাগবে।
তাহলে আপনার সম্মান আছে কি নাই? সুবহানাল্লাহ। আখিরাতে তো সম্মান আছেই, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিয়ে দিয়েছে। এরপরে আসেন, একসাথে যখন খানা খেতে বসে, কেন সবাইকে তো খানা দিতে আছে, যিনি কাতিন করে চেষ্টা করে হুজুরের বালাগান দিবার লাই, এটা ঠিক না ঠিক? হুজুরের হাতে বালাগান দিবার লাই চেষ্টা করে, তো বালা খানা কি আমনে খান না ওরা খা? এরপরে দেখেন হুজুরে কি করে, গোটা মাসের মধ্যে দেখা গেছে প্রতিদিন দুপুরে শুধু দাওয়াত দাওয়াত দাওয়াত। যে গোস্তগুলা খায়, বলেন অন্য কোনো মানুষ এত গোস্ত খেতে পায়? কল্পনা করতে পারে? তো হুজুররা খাইবো কোথায় থেকে? তো আমি তো দেখতেছি হুজুররা আরো বেশি বেশি খাই না কম খাই? কে খাওয়াইতেছে? আল্লাহ খাওয়াইতেছে। সুবহানাল্লাহ। এজন্য নৈরাশ হবেন না, এলেম শিখবেন, আল্লাহ সম্মান দান করবে। 2010 সালে ঢাকা গিয়েছিলাম বিশ্ব ইজতেমায়। বিশ্ব ইজতেমা শেষ করে চলে আসব, ফুফাতো ভাই ফোন দিছে যে একটু চাঁদপুর আসো, এই দিক থেকে ঘুরে যাও, দেখে যাও। তো চিন্তা করলাম যাক, যেহেতু ঢাকা আসছি তাহলে একটু এইখান থেকে ঘুরে যাই। তো গেলাম, ঢাকা সদরঘাট থেকে চলে গেলাম চাঁদপুর লঞ্চে যখন উঠলাম দেখলাম একটা ছাত্র আমাকে দেখে বলতেছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? বললাম এইভাবে। তো আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো। এরপরে আমি ওরে জিজ্ঞেস করছি তুমি কি করো? বলতেছে লেখাপড়া করি, একটা মাদ্রাসায় লেখাপড়া করে। তো পরে আমি তার দুই একটা প্রশ্ন করলাম কিতাব থেকে, দেখলাম সে সুন্দরভাবে উত্তরগুলো দিতে পারে নাই। তো এবার সে আমারে নিজেই বলতেছে, আসলে হুজুর এটা কিভাবে হবে একটু আপনি আমারে বলে দেন। আমি তার সুন্দর করে বুঝাই দিছি। বুঝাই দিবার পর সে আশ্চর্য হয়ে গেল, আমার হুজুর তো আমারে এত সুন্দর করে বুঝাই নাই। এবার সে আমার অনেকগুলা প্রশ্ন করছে, আমি সবগুলা তার সুন্দর করে বুঝাই দিলাম। সে খুব আশ্চর্য হয়ে গেল। এবার সে পারে না, একবার দোকান থেকে যায় এটা নিয়ে আসে, একবার ওইটা নিয়ে আসে, হুজুর খান। কি আশ্চর্য, তার আপ্যায়ন আদর মেহমানদারি গেল সেটা। এরপরে আমি না আর পারবো না খেতে, আমার পেটে আর ধরবে না, আর পারবো না। এখন কি করবে? এবার বলতেছে হুজুর আপনি আমাদের বাড়িতে যেতে হবে। আমি কি না, আমার সময় নেই। বললো না, আপনি আমাদের বাড়িতে একদিন থাকতেই হবে চাঁদপুর, তারপরে যেতে হবে। বলেন তো এই সম্মান কে দান করছে? কিসের কারণে? এলেম শিকার কারণে। তো ওখান থেকে নামলাম, নামার পরে মাদ্রাসায় গেলাম, চাঁদপুর রেল স্টেশন বড় মাদ্রাসায়। এখন বলল কি গোসল করে নেন তাহলে, আগে অনেক দূরের থেকে আসছেন। তো গেলাম হাম্মামখানায় গিয়ে, সেখানে গোসল টোসল সেরে, ছাত্ররা দাঁড়িয়ে আছে লুঙ্গি টুঙ্গি কাপড় চোপড় নিয়ে, গোসল টোসল সেরে নিচে, আসরের নামাজের সময় হয়ে গেছে। তো বললো তাহলে খানা কি নামাজের পরে খাবেন না এখন খেয়ে নেবেন? না, নামাজের যেহেতু সময় হয়ে গেছে আগে নামাজটা পড়ে নি। এখন নামাজ পড়ার পরে ইমাম সাহেব আমার ফুফাতো বোনের জামাই ওখানে, তো ওনাকে নেয়ার জন্য চাইছে, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে। তো আমারে দেখি বলতেছে ওনাকেও নিয়ে চলেন। বলতেছে না, উনি এখনো খানা খাই নাই। কোনো অসুবিধা নাই। তো চলে গেলাম, এক বাড়িতে দোয়া হয়েছে। তো হুজুরও এইভাবে 6-7 জন ছিল। তো দেখলাম বড় হুজুরের 500 টাকা দিছে হাদিয়া, আর অন্যান্য যারা আছে সবাই 300 টাকা করে সবাইরে দিল, আমিও 300 টাকা পাইলাম। এরপরে নাস্তার আইটেম বলি, 11 রকমের নাস্তার আইটেম। নাস্তাগুলো খায় আমার পেট ভরে গেছে, আর ভাত খাওয়ার দরকার নাই। ওই ঘর থেকে বাইরে হওয়ার পরে আরেক ঘরে বলতেছে হুজুর আমার ছেলের কালকে পরীক্ষা, একটু আমাদের ঘরে আসি দোয়া করে দিয়ে যান। আবার ওই ঘরে গেলাম, ওই ঘরে 8 আইটেমের নাস্তা দিছে, সেখানে খেলাম। এরপরে আবার যাওয়ার সময় দেখলাম বড় হুজুরের দিয়েছে 500 টাকা, আর সবার হাতে 200 টাকা করে দিয়ে দিয়েছে। তো সেখানে আরো 200 টাকা পাইলাম, ওইখানে পাইলাম 300, এখানে পাইলাম 200। বাইর হইছে আরেক ঘরে, আমার মেয়ের পরীক্ষা কালকে, হুজুর একটু দোয়া করে দিয়ে যান। ওই ঘরে গেলাম, সেখানেও একই সিস্টেম, খানা আর খানা, ফ্যাটে কি আর জায়গা আছে? ওই ঘরে আবার 200 টাকা করে দিছে আমাদেরকে, বড় হুজুরের দিছে 500, কত হয়েছে? 700 টাকা। এরপরে মাগরিবের সময় কাছাকাছি গেছে, মাগরিবের পরে যাই খানা খেলাম। সকালবেলা আবার চলে আসবো ট্রেনে, একবারে ভোরবেলা 5টা বাজে ট্রেন ছেড়ে দেবে। এখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 4:50 গেলাম, এমন সময় টিকিট বন্ধ, টিকিট আর দেওয়া হবে না। হাই হাই পড়ে গেলাম বিপদে, কিভাবে যাব? ওই পরিচালক যেটা ট্রেনের একেবারে পিছনে থাকে, ওটা বলতেছে হুজুর কিসে কি? বললো উনি তো যাবে, নোয়াখালী যাবে, এখন তো টিকিট বন্ধ করে দিয়েছে। অসুবিধা নাই, আমার কেবিনে তুলে দেন। কোথায়? আমার কেবিনে তুলে দেন। এখন কেবিনে উঠে বসলাম, দেখলাম সিট 5-6টা আছে, আর একটা আছে একেবারে বড় চেয়ার। এখন আমি যে ওই ছোট চেয়ার একটাতে যাই বসলাম,
ট্রেন ছেড়ে দিছে, ওই হেমিয়া উঠে গেছে, আরো 2-3 জন আছে দেখলাম। হেমিয়া একবার আমারে তুলি, বড় স্যার যেটা ওইটাতে আমারে বসাই দিছে। আমি কি না এটা আপনার স্যার, আপনি বসেন। না হুজুর, আপনার সম্মান আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছে, আপনি এখানে বসতে হবে। ভাড়া লাগছে ওখানে? ভাড়া লাগে নাই, বিনা ভাড়ায় চলে আসলাম। বলেন তো এই সম্মান কে দান করেছে? আজকে আমরা মনকে ছোট করে ফেলি, হায়রে হুজুর হইলে মনে হয় কেমনে চলুম। না, দেখবেন আপনি যেখানে যান সেখানে আপনার সম্মান আর সম্মান। একবার আপনাদের কষ্ট হচ্ছে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। লামাতে গিয়েছিলাম, লামাতে যাব, চট্টগ্রাম থেকে গাড়িতে উঠলাম, চকুরিয়া থেকে গিয়ে সেখানে নামলাম। চকুরিয়া থেকে লামার গাড়ি, 11টা বাজে গেলাম। সেখানে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম হঠাৎ করে একটা আওয়াজ ছড়িয়ে গেল, লামা বাজার সেখানে যে কলেজ আছে, কলেজের ছাত্রদের সাথে গাড়িওয়ালাদের সাথে মারপিট হয়েছে, যার কারণে লামার সব পরিবহনগুলো বন্ধ, এখন চলবে না। এটার সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত গাড়ি চলবে না। হাই হাই, বিপদে পড়ে গেলাম। চকুরিয়া আসে এখানে পথের মধ্যে, 11টা বাজে, এখন কি করব? যাক, তো অসুবিধা নাই, তলিবুল এলেম ছাত্র মানুষ, হাটহাজারি লেখাপড়া করি তখন, তো বলল অসুবিধা নাই, আমার জীবনটা তো লেখাপড়ার জীবন। তো চলে গেলাম চকুরিয়া বাজার মসজিদে। তো মসজিদে গিয়ে কোরআন শরীফ একটা নিয়ে ওই সূরা গল মুখস্থ করা শুরু করুম। আমার সময় কি অপচয় যাবে? সময় ব্যয় হবে? সূরাগুলো আমার মুখস্থ করতে হবে না? কোরআন মুখস্থ করতে হবে না? বসি কোরআন মুখস্থ শুরু করে দিছি। কিছুক্ষণ পরে চাই যে আজান দিয়ে ফেলছে। ওরে বসতে না বসতে মনে হয় যেন আজান দিয়ে ফেলছে। আর যদি এভাবে বসে থাকতাম আমার সময় কাটতো না। কিন্তু কোরআন শরীফ মুখস্থর জন্য আমি লেগে গেলাম, দেখলাম মুহূর্তের ভিতরে মনে হয় যেন সময়টা শেষ, আজান দিয়ে ফেললো। যাক, এবার নামাজের প্রস্তুতি নিলাম, নামাজ পড়লাম। নামাজ শেষ হলো, সালাম ফিরানোর পরে এলান হলো যে তালিম হবে। এরপরে তালিমে বসলাম। আমাকে দেখে মুরব্বীরা সবাই বলতেছে, এই হুজুর কই থেকে আসছে, এই হুজুরের তো তালিম করার জন্য। এখন আমি তালিম করার জন্য বসছি। একেবারে সুন্দর করে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে তালিমটা সুন্দরভাবে করলাম। সবাই খুব মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর করে তালিম করলেন তিনি আমাদের কাছে, খুব মুগ্ধ হয়ে গেল। তালিম যখন শেষ করলাম, এবার সবাই আমারে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনি কোথায় থেকে আসছেন, কি করতেছেন, কই যাচ্ছেন? বললাম, বলার পরে তো তাহলে তো আজকে দুপুরে এখন খানা কোথায় খাবে? এখন ওইখানে মুরব্বী আছে প্রায় এলাকার 7-8 জন। এখন সবাই টানাটানি করতেছে, আমার বাড়িতে যাবে, ওই মেয়ে না আমার বাড়িতে যাবে। এ লাগছে ওরা ঝগড়া, কে খানা খাওয়াবে এটা নিয়ে ঝগড়া, কি করবে? এরপরে যাক বলল, একবারে অবশেষে একজনে ভাঙ্গি দিল, ঠিক আছে একবারে মসজিদের পাশে বাসা যার সে পাবে, সে নিবে। এবার আর কারো কিছু করার নাই, ওনার বাড়ি একবারে পাশে। তো গেলাম ওখানে, ওরে আল্লাহ, কবুতরের গোশত, গরুর গোশত, মুরগির গোশত, মাছ 3-4 আইটেমের, চিংড়ি ভাজা, অনেক আইটেমের খানা খেয়ে আর কি কিছু আছে। এরপরে যাই, এবার খেয়ে দিয়ে আবার মসজিদে চলে আসছি। আমার এদিকে এলান হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিছে, ওইদিকে সমাধান হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিছে। বাস, এবার যাই গাড়িতে উঠে চলে গেলাম। বলেন তো দেখি, এই সম্মান দিয়েছে কে? কেন দিয়েছে? এলেমের কারণে। কিসের কারণে? এলেমের কারণে। সুতরাং মনকে ছোট করা যাবে না। আল্লাহই আমাকে খাওয়াবে, আল্লাহই আমাকে পালবে, আল্লাহই আমার সব কিছুর ব্যবস্থা করবে। রিজিকের ব্যবস্থা কে করবে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারার একবার শুরুতে না আয়াত আল্লাহ কি বলেন? পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেন নাই। রিজিকের দায়িত্ব নিয়েছে কে? খাওয়াবে কে? আল্লাহ। আমি কথা বলতে এখন খুব কষ্ট লাগতেছে। আজকে দুপুরবেলা এক বাড়িতে খানা খাইছি, অবস্থা খুব খারাপ। মানে একসাথে খানা খেতে বসছি, পারে না আমারে, মনে হয় যেন একেবারে মনে গলার বাইরেও আরো কতগুলা দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে খুব কষ্ট লাগতেছে। বলেন তো এই দুপুরবেলা যে খানা খাওয়াইছে, কে খাওয়াইছে? কিসের কারণে? ইলমের কারণে। সুতরাং এই কথা মনে করবেন যে হুজুর হইলে খানা খাইতে পারবো না, না খেয়ে মারা যাব, এমন ধ্যান খেয়াল আপনাদের স্মৃতিতে আসবে না। আল্লাহ সবচাইতে সম্মানী খানা খাওয়াবে, আল্লাহ সবচাইতে দামি খানা খাওয়াবে। এজন্য আপনারা ভালো করে এলেম শিখেন। সম্মান দেবে কে? আল্লাহ। পরজগতে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা সম্মান দেবে।